আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের সবাইকে জানাই টিম মিডিয়া বিডি 24 চ্যানেল থেকে আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি বটগাছ। এই বটগাছটার বিষয়ে আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখার পরে আমি এর মাঝে এই বটগাছটার বিষয়ে কথাটা বলে দেব। এই বটগাছটা কি এবং কেন বিস্তারিত ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তা বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। এই বটগাছটা হলো একটা রাস্তার শেষ মাথা, অর্থাৎ 3 রাস্তার মাঝখানে রাস্তা আছে। এটা হলো এক রাস্তা, আর এদিকে গেছে একটা রাস্তা, আর এই রাস্তাটা ধরেই কিন্তু আরেকটা রাস্তা গেছে। এটা হলো 3 রাস্তা। আপনাদেরকে মজার এবং একটা ভয়ঙ্কর একটা তথ্য আমি দিতে যাচ্ছি। আর এই ভিডিওটার উপরে কিন্তু বিশাল একটি কথা জানতে পারবেন। তবে তার আগে আমি আপনাদেরকে বলে নিই, এই বটগাছটার কিন্তু একটা ইতিহাস আছে। আর এই ইতিহাসগুলো কিন্তু এখানকার যেই লোকজন তাদের মুখ থেকে শোনা, আমার দেখা না, শোনা কথা। তা জানি না আসলে কথাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, সেটা আমি সঠিক বলতে পারতেছি না। তবে লোকমুখ থেকে যে কথাটা শোনা, সেই কথাটা এই বটগাছটার বিষয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। কথাটা বলার চেষ্টা করব। আশা করি এই একটা রাস্তা গেছে, দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে, আর বাম দিকে কিন্তু একটা রাস্তা গেছে। এই রাস্তাটা মানে হাইওয়ে রুট সংলগ্ন। তবে একটা সময় এই হাইওয়ে রুটটা ছিল না। এই রুটটা দিয়ে কিন্তু মানে এখান দিয়ে যানবাহন চলাচল করত। বিভিন্ন দূরপাল্লার যানবাহনগুলা এই রুট দিয়েই চলাচল করত। এই রুটটা ছিল না, এই রুটটা ছিল না। না থাকার কারণে এটি ছিল মানে মূল রাস্তা। আর এই রাস্তাটা ধরেই কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যানবাহনগুলো যাইতো। সামনে একটি গুদারা ঘাট আছে ফরিদগঞ্জ বাজারে যাওয়ার জন্য, ওইখান থেকে যায় গুদারা পার হইতো। অনেক পরে যাইয়া এই রাস্তাটা মানে তৈরি হয়। তা আমি আপনাদেরকে যে বটগাছটা দেখাইলাম, এই বটগাছটার বিষয়ে যদি আমি আপনাদেরকে যদি কিছু ধারণা যদি আপনাদেরকে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো, এই রাস্তাটা যখন পুরান রাস্তা, মানে এখন সবাই পুরান রাস্তা নামে অবহিত করে ডাকে। এই রাস্তাটা ছিল, এখানে যানবাহন চলাচল করত। এই আশেপাশে তখন কিন্তু কোনো ঘর বাড়ি কোনো কিছুই ছিল না। রাস্তা আরও বড় ছিল, নতুন রাস্তা হওয়াতে এখন মানুষজন
এখানে যারা আগে মানে ক্ষেত ছিল, জমি ছিল, ধানের জমি, পাটের জমি, এই জমিগুলা এখানের আশেপাশে মানুষগুলা করতো। আর ডান সাইডে কিন্তু হলো ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদীর একটা খাল, একটা উপশাখা এই রাস্তাটার সাথে। এই রাস্তাটা দিয়ে এখন মানুষ, যখন নতুন রাস্তাটা হওয়ার পরে এখানে মানুষ, আশেপাশে মানুষ মানে ঘর বাড়ি করে। ঘর বাড়ি করার সুবাদে দেয়া মানুষজন এখন এই রাস্তাটা হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে, রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে। দুই সাইডে বলতে এখানে বাড়িঘর এখানে করা, আর এখানে মাছের চাষ করা হয়, এখানে মাছের চাষ করা হয়। আর এখানেও একটা শিমুল তোলার গাছ ছিল, এখানে একটা শিমুল তোলার গাছ ছিল বড়। এখন তো আসলে কালের বিবর্তনে সেই গাছটা হারায় গেছে। এই যে আমার ভাতিজা আম খাইতেছে, গাছের আম। হ্যাঁ, আমিও কালকে গাছের আম খেয়েছি অনেক। আর কালকে গাছের আম খেয়েছি, এত মিষ্টি। এটা তোমার মায়া? কেমন আছো? এই বান্ধবী কেমন আছো? কটা ছেলে মেয়ে কয়জন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুটোটাই মায়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে। তো এখানে একটা শিমুল তোলার গাছ ছিল। আর এখন এখানে যে কালভারটা দেখতে পাচ্ছেন, আসলে এখানে এখন তো একটি কালভার দিছে, কিন্তু এই কালভারটা কিন্তু এখানে কিন্তু বড় একটা ব্রিজ ছিল। এখন তো আসলে ব্রিজটা নাই, ব্রিজটা পরবর্তীতে মানে গভর্নমেন্ট থেকে ভাঙ্গা হয়। ভাঙ্গার কারণে এখানে বাঁশের সাঁকো ছিল, মানুষজন এপারের মানুষ এপার মানে এভাবে আসা যাওয়া করতো। যারা বাড়িঘর করছে তারা বাঁশের সাঁকো দিয়া এই পারাপার হইতো। তো একটা পর্যায়ে আবার পৌরসভার থেকে এই কালভারটা করে দেওয়া হয়। এটা হলো সেই ডাকাতিয়া নদীর একটি শাখা। আমি আপনাদেরকে বলছিলাম যে ডাকাতিয়া নদী, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই ডাকাতিয়া নদী ওইদিকে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যে তথ্যটা দিব, আমি এর উপরও যে বিষয়টার উপরে আজকে যে আপনাদেরকে তথ্যটা দিব, সেই তথ্যটার উপরে কিন্তু, সেই বিষয়টার উপরে কিন্তু আমি এর আগেও কিন্তু একটি লাইভ ভিডিও আপনাদের জন্য করেছি। জিন গাছ নামক একটি লাইভ ভিডিও করেছি। আপনারা ইউটিউব চ্যানেল আমার আছে, আপনারা দেখে আসতে পারেন। আর এই রাস্তার, এই পুরান রাস্তার সাথে কিন্তু আমার শ্বশুর বাড়ি, যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার শ্বশুর বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে আসলে ঘরের কাজ ধরছে। গতকালকে আমি একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছি, আপনারা দেখলে দেখতে পারেন। আমার শ্বশুর বাড়ির ঘরের কাজ চলতেছে। কিছু তোমার মন খারাপ করলি গা? বিয়া করবা? বিয়া করবা না? কি বান্ধবী কি শাখা দিছে? কথা কনে আজকা? বন্ধুরা, তো যাই হোক, আমি আপনাদেরকে বিষয়টা বলি। এই যে পুরান রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর বিশেষ করে এই রাস্তাতে অনেক যানবাহন চলাচল করত। আপনারা যদি দেখেন, এই দুই সাইডে কিন্তু অনেক ক্ষেত, মানে ধান ক্ষেত, অনেকে ধান ক্ষেত করতো, পাট ক্ষেত করতো, এরপরে কি ধুনচা ক্ষেত, এগুলা এই জাতীয় ক্ষেতগুলা এখানে মানুষজন করত। তো এখন আসলে কালের বিবর্তনে রাস্তা, এটা ওই নতুন রাস্তা, হাইওয়ে রাস্তাটা হয়ে যাওয়াতে
এখন আর এই রাস্তাটা মানুষজনই ব্যবহার করে যাতায়াতের জন্য, আর যানবাহনগুলা ওই হাইওয়ে রোডেই এখন চলাচল করে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো বলে বলতেছি না, সেটা হলো আমার আর একটু হাঁটতে হবে, আর একটু হাঁটলে তারপরে আপনাদেরকে বিষয়টা আমি অবগত করতে পারবো। এই জন্য আমি হাঁটতেছি পুরান রাস্তা দিয়ে। আপনারা কিন্তু ভুলে দেবেন না, আপনাদেরকে যে প্রথম যে বটগাছটা দেখাইছি সেই বটগাছটার কথা মনে রাখবেন। আর সামনে কিন্তু আরেকটা বটগাছ আছে, সেই বটগাছটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব কিছুটা দূরত্ব হলেও কিন্তু এর মাঝে কিন্তু ঝরাই আছে অনেক কিছু। এখন তো দুনো সাইডে মানে বাড়ি ঘর অনেক কিছু উঠতেছে, মানুষজন করতেছে। এখানে যে গাজার আছে, যাই হোক বালু ভরাটা কাটছে। আসলে মানুষ এখন জায়গা থাকে না, জায়গা ভরাট হয়ে যায়, মানুষ ঘর বাড়ি করে, অনেক কিছু করে। হ্যাঁ, এই যে ডেজার দিয়ে বালু ভরাটা কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে অস্থায়ী কিছু বেদের বহর, মানে চাঁদপুরের বাসায় বলে গাউনি, এই তাদের বেদের বহর আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ী। এখানে আসলে সবসময় থাকে এরা, এক গ্রুপ যায় আরেক গ্রুপ আসে, এক গ্রুপ যায় আরেক গ্রুপ আসে আর কি। এই যে বেদের বহর। আমি কিন্তু প্রথম বট গাছটা থেকে কিন্তু আরেকটা বট গাছের কাছে যাচ্ছি, আপনারা আমার সাথে আছেন অনেকক্ষণ ধরে। এই যে বেদের বহর দেখতে পাচ্ছেন, বেদের বহর। এগুলো আসলে অস্থায়ী বেদের বহর। এটা মানে এক গ্রুপ যায় আরেক গ্রুপ আসে। আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি, আমি সেই বর্তমান যে পুরান রাস্তা সেই রাস্তা ধরেই কিন্তু হাঁটতেছি আপনাদের জন্য, মানে আপনাদেরকে দেখানোর জন্য, আর এবং বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আসলে প্রথম গাছটার রহস্যটা কি। মানে এখানকার লোক মুখে শোনা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা তো জানি না। এই যে আমি পুরান রাস্তা দিয়ে আসছি, এই যে সাথে বাগনা আছে না, নাম কি? খুব সুন্দর। এই যে অনসলা, আমরা আসলে দেখতে দেখতে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি আপনাদেরকে দেখাই, এই যে আরেকটা বট গাছ দেখছেন, এই যে আরেকটা বট গাছ, না এই যে আরেকটা বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার শালাবাবু যাইতেছে, কই যাইতেছ? এই যে আরেকটা বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি প্রথম যে বট গাছটা আপনাদের জন্য নিচ্ছি, সেই বট গাছটার থেকে এই বট গাছটা দূরত্ব আমি যতটুকু হাঁটতে আসলাম এই সময়টা, তবে আমি একটু আস্তে আস্তে হাঁটছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। এই যে সেই বট গাছ, তুমি বট গাছটা তলে যাও। এই যে আমার লাইনাটা দেখতেছে, এই যে বট গাছের পুরা দেখতে পাচ্ছেন।
এই বটগাছটা আর ওই বটগাছটার ইতিহাসটা এবার আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এই বটগাছটাকে সবাই জিন গাছ নামে চিনে। কি গাছ? হ্যাঁ, জিন গাছ। এটাকে জিন গাছ নামে সবাই চিনে। এখানকার যেই স্থানীয় যেই ময়মুরব্বীরা আছে তারা সবাই এই গাছটাকে জিন গাছ নামে চিনে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বট গাছ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বট গাছ। আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। যদিও মোবাইলের ক্যামেরা দিয়ে হয়তো ছোট দেখা যায়, কাছে আসলে বোঝা যায় তো অনেক কিছু। এগুলা কি তোলা মামা? এগুলা তোলা না? এই যে গাছটার উপরে দেখতে পাচ্ছেন আর একটা তাল গাছ। এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে তাল গাছ। এখন আমি যদি আপনাদেরকে সুবিধার্থে দেখাই, প্রচন্ড রোদ। এই বট গাছটা দেখতে পাচ্ছেন, এই যে বট গাছটার ওনার জায়গাতে একটা তাল গাছ গেছে, তাল গাছ দেখা যায়, মানে বট গাছটার উপর একটা তাল গাছ। এখন এই তাল গাছটা এখানে আসলে কিভাবে যে হইল এটা আল্লাহ কি ভালো জানে। হয়তো অনেক ধরনের মন্তব্য করেন, অনেক ধরনের কথা বলেন। সেটা হলো কেউ কেউ হয়তো বলে যে হয়তো পাখি তালের বিচি খাইছে, খাইয়া এই গাছের গোড়ায় ফালাইছে, ওখান থেকে তাল গাছ হয়েছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন। আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম সেটা হলো যে প্রথম যে বট গাছটা দেখাইছি আপনাদেরকে, আপনারা মনে আছে আপনাদের, সেই বট গাছ থেকে এই বট গাছটা হলো একটা সীমানা। আর এই বট গাছে থাকতো 7টা জিন, 7টা জিন থাকতো। আর এই 7টা জিন গভীর রাত্রে এখান থেকে মানে ঘোরায় দিয়া নাকি তারা নাকি ওই বট গাছ পর্যন্ত যাইতো, মানে এটা তাদের সীমানা ছিল। এটা প্রথম যে বট গাছটা আপনাদেরকে আমি দেখাইছি। আবার ওখান থেকে ব্রেক করে আবার এখানে আসতো ঘোরাই চড়ে জিন। যার কারণে এই জায়গাটা, এই বট গাছটার নাম হচ্ছে জিন গাছ। এখানে আপনি যদি ভাটিয়ালপুর রাস্তা কিংবা ভাটিয়ালপুর এসে যদি কাউকে জিজ্ঞেস করেন জিন গাছটা কোন জায়গায়, যে কেউ আপনাকে এই জায়গাটা লোকেশন আপনাকে বলে দিবে বা দেখাই দিবে। এটাকে বলা হয় জিন গাছ। এখানে আছে হয়তো ময়মুরব্বী যারা আছে তারা দেখে হয়তো তখন কালের বিবর্তন হয়তো এগুলা হয়তো এখন এখানে আসে না আছে বলা যায় না, দেখাও যায় না, কারণ জিন তো হলো অদৃশ্য, তাই না? তবে জিন আছে এটা বিশ্বাস করতে হবে। যত পবিত্র কোরআনের সূরা জিন একটি সূরা আছে, হ্যাঁ, তা জিন আছে অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং জিন এবং ইনসানের বিচারই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে করবেন। এই জিন 7টা জিন এখানে তারা বসতি স্থাপন এখানে করতো, তাদের জায়গা ছিল এটা। আর এই গাছটা মানে কাটার জন্য বিভিন্ন লোকজন, বিভিন্ন মানুষজন এই গাছটা কাটার জন্য আসছে। কিন্তু যারা এই গাছটা কাটতে আসছে তাদের কি স্বপ্নে দেখাইছে যে গাছটা কাটা যাবে না, কিংবা কেউ যদি জোর করে কাটতে গেছে তাদের ক্ষতি হয়েছে, এমন কথা এখানকার লোক মুখে শোনা যায়। বিশেষ করে আমার তো হলো নানার বাড়ি, আমি ছোট থেকে এখানে আসা যাওয়া করি। লোক মুখে শোনা, আমার মার মুখ থেকে, আমার মামার মুখ থেকে এবং আশেপাশে যারা আসছিল, নানারা ছিল, ওনাদের মুখ থেকেও শোনা যে এই গাছটা অনেকেই কাটতে আসছিল কিন্তু কেউই গাছটা কাটতে পারে নাই। যারাই কাটতে গেছে তাদেরই ক্ষতি হয়েছে। লোক মুখে ছোট থেকে কিন্তু এই কথা শুনতে শুনতে কিন্তু বড় হয়েছি। আর এখন তো হলো মামুর বাড়ি প্লাস হলো শ্বশুর বাড়ি, দুইটাই। সেই সুবাদ এখানে আসা দেওয়া আমার মোটামুটি একটা ভালো একটা যাতায়াত হয়। তো একটা সময় কিন্তু আসলে এই রাস্তাটা দিয়া মানে রাত্রে যাইতে আমার নিজেরই খুব অনেক ভয় হইতো যে এই গাছতলা দিয়ে আমি যাইতে পারবো কি পারবো না, যাবো কি যাবো না, এরকম একটা ভয় সংকোচ কাজ করতো। তখনও নতুন রাস্তাটা হয়েছে, তখন অনেক সময় নতুন রাস্তা দিয়ে ওখান দিয়ে ঘুরেই কিন্তু গেছি। এই রাস্তাটার সন্ধ্যার পরে ব্যবহার করতাম না। এখন মানুষজন আসলে চলাচল করে, অনেক মানুষজনই চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জিন গাছ, আপনারা দেখতে পাচ্ছেন।
দয়াল এমন ডাক শিখাও আমারে, এক ডাকে যেন শান্ত হই, এত ডাকার সময় আমার কই। ও দয়াল এত ডাকার সময় আমার কই। ও দয়াল শুনেছি 21,000 600 তুমি যাওয়ার আসো আমার এই রাস্তাটা এই বটগাছটা কিন্তু 3 রাস্তার মধ্যে। এই রাস্তাটা দেখাও, এই যে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রাস্তা চলে গেছে, একটা রাস্তা, এক রাস্তা, এখানে একটা রাস্তা চলে গেছে। আর এই যে রাস্তাটা দেখেন, এটাও কিন্তু 3 রাস্তা। মানে আশ্চর্যের বিষয় হলো ওই বটগাছটা 3 রাস্তার মধ্যে, মানে আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছটা কিন্তু 3 রাস্তা মুখে একটা খাই। অতএব আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন আমি কি আপনাদেরকে বলতে চাইছি। বন্ধুরা, এই সেই কোনান রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, 2টা রাস্তা, আর এই হলো একটা রাস্তা, 3টা রাস্তা। এই 3 রাস্তার মুখে কিন্তু এই বটগাছ। এই হলো আপনাদেরকে বিষয়টা আমি অবগত করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আসেন আপনাদেরকে একটু দেখাই আবারও সেই তাল গাছটা, এই সেই তাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তাল গাছটা দেখছেন, এটা কিন্তু বট গাছের গোড়ায়, এই যে বট গাছের গোড়ায় দেখেন। আপনাদেরকে দেখানোর সাথে জুম করে দেখাই, এটার মাঝে তালও ধরে। অতএব আপনারা দিন গাছের বিষয়টা বুঝতে পারছেন আশা করি। বন্ধুরা, এই সেই রাস্তাটা তাদের চলাচলের রাস্তা ছিল, এটা তারা এই রাস্তায় চলাচল করত। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে আমি এতক্ষণ থাকার চেষ্টা করলাম আর আপনাদেরকে একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম। জানি না কতটুকু কেমন কি হয়েছে। আসলে এই কথাটা আসলে আমার কথার উপরে যে ভিত্তি করে যে বিশ্বাস করবেন এমন কিনা, এটা হলো এখানকার লোকজনের কাছ থেকে শোনা কথার উপরে আমি আপনাদেরকে বললাম। আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখছেন আপনাদেরকে সকলকে আবারও জানাই টিম মিডিয়া BD 24 চ্যানেল থেকে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনারা অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন লিটন মোল্লা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।